গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলে যোগদান করেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে রাশেদ খান তার নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে রাশেদ খানকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়ার ঘোষণা দেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ ৪ আসনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাশেদ খানের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, গত শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাশেদ খানকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছিল। এরপরেই আজ তিনি বিএনপিতে যোগদানের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন।